শুনছো, তোমার কিচ্ছু হবে না, তুমি ওঠো, ওঠো না, কথা বলো, আমি তোমায় শেষ রক্ষে করতে পারলাম না। ওই মা মনসার কোপ থেকে তোমায় আমি বাঁচাতে পারলাম না। এখন আমি তোমার বাবাকে কি জবাব দেব? কোন মুখ নিয়ে তোমার মায়ের সামনে আমি দাঁড়াবো? ওই মা মনসার অভিশাপ থেকে তোমাকে বাঁচানো গেল না। সবাই তুমি উঠে একবার কথা বলো, তোমার কিচ্ছু হবে না। হে ঈশ্বর, কি করলে প্রভু? আমার শীতে সিঁদুর মুছে যাবে, শীতের সিঁদুর ভাঙবে হাতের শাখা, মনের মানুষ চলে গেল, আমায় ফেলে একা। মুছে যাবে শীতের সিঁদুর, চলে
চলে গেছে মনির মানুষ আমায় ফেলে একা। চলে গেছে মনির মানুষ আমায় ফেলে একা। তোমাকে আমি বাঁচাতে পারলাম না গো। শেষ পর্যন্ত ওই মা মনসার বিষাক্ত সর্বে তোমার প্রাণ কেড়ে নিল। এখন আমি তোমার মায়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কি জবাব দেব? ওঠো না, একবার কথা বলে না, ওঠো না। কেন যে বারবার মন খানা আমারই বলতে চাই কি লখাই যেন আমায় মামা বলে ডাক দে। না না, যাবই আমি ওই বাসন ঘরে ছুটি। আমার লক্ষ্যে কোনো বিপদে নেই তো। এই তো সেই বাসর ঘর। ডাক দিয়ে দেখি তো, বৌমা লখাই। ভেতর থেকে কান্নার শব্দ আসছে কেন? স্বামী কে কাঁদছে এই বাসর ঘরে? এমন করে ঢুকরে ঢুকরে কে কান্না করছে? না না, তাহলে কি আমার বৌমা কাঁদছে? স্বামী তুমি উঠো, বৌমা কথা বলো, কথা বলো। বাইরে থেকে দরজা লাগানো? না না, আমি এই দরজা খুলে বাসনে প্রবেশ করি। বৌমা, বৌমা, মনে করি অঝোর এনে কান্না করছো কেন? বৌমা এদিকে এসো। আমার লখাই কিছু বলেছে বুঝি? জানো, লখাই আমার বড় দুষ্ট গো, মা ছাড়া কিছু বোঝে না। তুমি বলো, মনে করে কান্না করো না। লখাই যদি অন্যায় কথা বলে থাকে তাহলে আমি তার মা হয়ে কথা দিচ্ছি, আমি লখাইকে আমি শাস্তি দেব। না মা, আপনাকে কোথায় আমি সান্ত্বনা দেব? আপনি আমায় সান্ত্বনা দিতে এসেছেন? বৌমা, সান্ত্বনা কি বলছো? কি কোথায় লখাই আমার? লখাই সত্য ছেড়ে ভূমিতে ঘুমিয়ে রয়েছে কেন? আপনি শান্ত হন মা, আপনি শান্ত। বৌমা, আমি সব বলছি। কি হয়েছে? কি আপনি যে শুনলে সইতে পারবেন না মা, সইতে পারবেন? সইতে পারবো না? কি হয়েছে আমার লখাই? বৌমা, মা মনসা, মা মনসা, মা মনসা, মা মনসার বিষাক্ত নাগিনী আপনার পুত্রের প্রাণ নিয়েছে মা। লখাই রে, এই খোকা, লখা উঠে দাঁড়া। ওরে একটিবার মা বলে ডাক দে রে লখা।
অবশেষে এই অভাগিনীকে ছেড়ে তুইও চলে গেলি রে খোকা। লখাই রে, এই বৃদ্ধা বয়সে তোকে বুকে পেয়ে কি ভেবেছিলাম আমার শেষ যাত্রায় তুই আমার মুখ অগ্নি করবি, আমার মুখে আগুন না দিয়ে মুখে আগুন জ্বালিয়ে চলে গেলি রে লতা। উঠে দে, এই লতা, একটিবার মা বলে ডাক দে, যাক না রে। দুধে মাখা ভাত ছেড়ে লতা চলে যেও না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধে মাখা ভাত খেলে লতা চলে যেও না। দুধে মাখা ভাত খেলে লতা চলে যেও না। কষ্ট পেলা 10 মাস 10 দিন ঘরে ভেবে রে চাষনি শোনা মানি আমার এই মাকে ছেড়ে। কষ্ট পেলাম 10 মাস 10 দিন করে ভেতে থাকি চাষনি শোনো মানি আমার এই মাকে ছেড়ে। ওরে কাঁদিব সারা জনম ধরে। কাঁদিব সারা জনম ধরে বেঁচে থাকবো না। এই লখা, লখা রে, খোকা উঠে যা, একবার মা বল, মা বল, মা। দুধে মাখা ভাত খেলে লখা চলে যেও না। দুধে মাখা ভাত খেলে লখা চলে যেও না। ও মায়ের কোলে মরলে ছেলে মা বিশ্বাস করি না। মরা মুখে
ছেলে মা বিশ্বাস করি না মরা মুখে বসলে মাছি আঁচলে থাকে মা ওরে কাঁদিব সারা জনমে কাঁদিব সারা জনমে বেঁচে থাকিব তুমি মা খাবা ছেড়ে লখা চলে যেও না আমাকে ছেড়ে লখা চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না যদি মাথা ফেলে চলে না আমাকে ছেড়ে বোকা চলে যেও না যদি মাথা ফেলে চলে যেও বাসর ঘরের দরজা খোলা তবে কি সনেকা বাসরে প্রবেশ করেছে সনেকা সনেকা ছি সনেকা ছি বেরিয়ে এসো শুধু যাবেনি ফুলসজ্জার নিষেধে মাথা হয়ে বাসর প্রবেশ করেছো ও মা আঘাত পাবে পুত্র আঘাত পাবে বেরিয়ে এসো সনেকা বেরিয়ে এসো বাসর থেকে বেরিয়ে এসো দাদা অত উত্তেজিত হইও না গো ওগো তুমি না বলেছিলে নিশির প্রভাত হলে লখাইকে আমার আমার হাতে তুলে দেবে হ্যাঁ বলেছিলাম সনেকা তা তুমি কাঁদছো কেন তা আমার লখাই আমার সঙ্গে কথা বলে না ও আমার লখাই আমার মা বলে ডাক দেয় না সনেকা অনেকদিন পর শান্তিতে ঘুমিয়ে পড়েছে কাঁচা ঘুমে তাকে জাগিয়ে দিও না ঘুমোতে দাও আমার লখাইকে ঘুমোতে দাও সরকার কাঁচা ঘুমে আমার লখাইয়ের ঘুম ভাঙিয়ে দিও না তাকে ঘুমোতে দাও ও লখাই আজ ঘুমাচ্ছে ওগো ওগো তুমি একটিবার লখাইকে জাগিয়ে দাও বেশ তুমি শান্ত হও আমি লখাইকে জাগিয়ে দেবো লখাই তোমাকে মাতা বলে ডাকবে আমায় পিতা বলে ডাকবে লখাই লখাইকে জাগিয়ে দাও এ কি দেখছিস সনেকা লখাই স্বর্ণ পালক পরিত্যাগ করে ধরিত্রীর বুকে লখাই লখাই ওঠ ওঠ খোকা দেখ না নিশি প্রভাত হয়েছে তোর মাথা কাঁপছে ওঠ লখাই ওঠ না লখাই 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 ওঠ কি দেখছি লখাইয়ের চোখের তারা দুটো এমন ভাবে স্থির হয়ে গেছে কেন তার শ্বাস বায়ু বইছে না তার গৌর বন্য ধাও যেন কৃষ্ণ গায়ে পরিণত হয়েছে কি রক্ত এই রক্ত কিসের কোত্থেকে রক্ত এলো বলো না বৌমা এ কি হয়েছে আমার লখাইয়ের কি বলো না আমার লখাইয়ের কি হয়েছে বৌমা সর্পদংশনে মৃত্যু হয়েছে হতে পারে না
গেল। আমার মনের আশা পূর্ণ হলো না। সোনিকা, তুমি কাঁদছো? নয়ন জল মুছে ফেলো। নয়নের জল মুছে জোরে যদি কাঁদো ওই পাতাল বাসনে অষ্ট হাসি হাসবে সোনিকা। স্বামী, আমি সহ্য করতে পারবো না। পুত্র মারা গেছে, বিবাদ ঘুচে গেছে। আজ আজ আমি রিক্ত নিঃস্ব। আমি গাইব, স্বামী, আমি নৃত্য করব। বাংলা সাহিত্যের ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এই মনসা বিদ্বেষী যা সৌদাগরের পুরুত্বের কাহিনী। ও ভালো না জেলে বানিয়া চাঁদ সদাগর, ভালো না জেলে বানিয়া চাঁদ সদাগর। আহা পুত্র বলো ভালো হলো, বিপদ গেল দূরে। আজ হবে কানের পুজো গেল রসার তলে। স্বামী, চল মুছে ফেলো, একদম কাঁদবে না। তুমি কারণের উচ্চেষ্টের হাতে পায়ে শৃঙ্খলিত করে নিয়ে যাবো মহাশ্মশানে। মহাশ্মশানে নিয়ে গিয়ে একের বের এক চন্দনে কষ্ট দিয়ে সুন্দর করে চিতা সাজাবো। তারপর সেই চিতা যখন দাও দাও করে জ্বলে উঠবে, জ্বলন্ত চিতার সঞ্চয় শুয়ে দেবো কারণের অনুচরকে। বাধা দেবে না সোনিকা, বাধা দেবে না, বাধা দেবে না। আমার স্বামীকে পোড়াবেন না বাবা, আমার স্বামীকে পোড়াবেন না। তুমি এমন করো না। বলি বাবা গো, আমার স্বামী এ না পড়াবে অনলে। বাবা, আমার স্বামীকে পড়াবেন না। না পড়াবে না নলে বাবা বলি চরণ ধরে। স্বামী লইয়ে আসবো আমি ওই না গাঙ্গের চলে। প্রথমে ফিরিয়ে আনিব সীমন্তের সিঁদুর, তারপরে ফিরিয়ে দিব ছয়টি স্বামীকে পড়াবেন না। কে করবে বৌমা? স্বামীর দেহ নিয়ে আমি গাঙ্গের জলে ভাসবো। কিবা উদ্দেশ্যে? স্বর্গ থেকে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। বৌমা, তোমার এই ইচ্ছা আমি অপূর্ণ ডাকবো না। বলো কি প্রয়োজন? পঞ্চগাছের কলার মান্দাস দিবেন গো বানিয়ে, সেই মান্দাসের স্বামীর দেহ নিয়ে ভাসবো গাঙ্গের জলে। বলো তো বৌমা, কোন কদলে বৃক্ষ তোমার প্রয়োজন? রামকলা। বেশ, আমি চিনব কি করে কোনটা রাম লম্বা কলা? তাই শোনো, এই যে দেখছো আমার কদলী বাগান, তুমি জিজ্ঞেস করো, আমি কর্ণপাত করে শোভন করবো। কোথায় কাঁদি বাড়ি গগন? কানের উচ্চেষ্টকে বাসর থেকে নিয়ে চলো ওই তুলসী তলায়। হে বৃক্ষ দেবতা, আপনার সহায়তা আমার বড় প্রয়োজন।
তাই আপনি আমায় সহায়তা করবেন বৃক্ষ দেবতা। আপনাকে নিয়ে আমি গাঙুর জলে ভাসবো, তাই আপনি আমায় সহায়তা করবেন। এই বেহুলার আর্তনাদ শুনতে পাচ্ছেন এই বৃক্ষ দেবতা? বিকশিত আমি বেহুলা, তুমি আছো পূর্ণিমা পথ ভেসে যেতে পারবো। বাবা, এই বাগান থেকে কদলির গাছ কাট। তাই আমি বলবো, কোথায় গাদি বর্গ সুন্দর করে কলার ভেলা